আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে একটি সুন্দর রিং। এই রিংটি আপনারা কিভাবে করবেন। যিনারা নতুন স্টুডেন্ট আছেন, আমি আজকে জালির কাজ দেখাবো না, আজকে আমি স্টোনের কাজটা দেখাবো। তো আপনারা দেখুন, জালির সাথে সাথে স্টোনটাও আপনারা শিখতে পারবেন। তো এই ধরনের রিং করার জন্য প্রথমে আপনি আইডিটা নিয়ে নেবেন, যে আইডি আপনার রিকোয়ারমেন্ট থাকবে। তারপর আপনি এটাকে এইভাবে তৈরি করতে পারেন যে নিচু দিয়ে 1.5, সাইডে 1.2 mm, অপর দিকে একটুকু বেশি রেখে এভাবেও আপনি এটাকে তৈরি করতে পারেন, কিংবা রিং প্রোফাইল নিয়েও তৈরি করতে পারেন। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ওভেল শেপে যাবেন, গিয়ে এখানে ড্র করে আপনি এটাকে ঠিক এখানে লাগিয়ে দিলেন। তো দেখুন, এই যে রিংয়ের শেপটা আছে, রিংয়ের শেপটার দিকে লক্ষ্য রাখবেন কিভাবে করা হয়েছে। আপনি এটাকে অফসেট লাগিয়ে নেবেন, মাথার দিকটা একটু চওড়া গোছের করে নিতে হবে। তাই একদিকে অফসেট লাগিয়ে আপনি রাইট পেজে এসে এটাকে আপনি একটু রোটেট করে নেবেন। আমি এটা রোটেট করে নিলাম। রোটেট করে নিয়ে আপনি এবার এখানে নিচেতে একটা কার্ভ লাগিয়ে, ওপরে একটা কার্ভ লাগিয়ে আপনি এটাকে এভাবে সুইপ করে নিতে পারবেন। তো আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এটাকে আরেকটুকু মাথার দিকটা সরু করে দিলাম, দিয়ে এটাকে নিচের দিকটা আরেকটুকু সরু করে নিলাম। যেহেতু রিংয়ের নিচের দিকটা সরু হয় এবং অপর দিকটা একটুকু চওড়া গোছের হয়, তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এটা এটুকু সময় লাগে, তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। তো আর একটা সহজ পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমি দেখাবো। দেখুন, এই রিংটা দেখুন, এই সাইডটা একটুকু ঘাঁজ কাটা আছে। তো আমি আপনাকে এখানে অন্যরকমভাবে করতে হবে, এরকমভাবেও হবে, কোনো সমস্যা হবে না। তো টাইম অতিরিক্ত কম এবং ভিডিও তৈরি করতেও সমস্যা হচ্ছে, সময় পাওয়া যাচ্ছে না, খুবই দুঃখিত। তো আপনারা অবশ্যই থাকবেন আমার সঙ্গে, যখনই ভিডিও আপলোড করব তখনই দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন, আর আপনাদের শেখার জন্যই আমি এই ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করছি। তো দেখুন, এখান থেকে আপনি কার্ভ নিয়ে এখান থেকে এখানে আপনি লাগিয়ে দিয়ে সুইপ করতে পারেন, কিংবা আরেকটা কাজ আপনি করতে পারেন, যে এই যে আমি কার্ভ দিয়েছি, এই কার্ভটার সাইডে 1 mm একটা স্যাং লাগিয়ে দিয়ে তারপর থেকে আপনি যদি এই টুরিটা করেন, তাও আপনার হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আর একটা অন্য পদ্ধতি আপনাদেরকে দেখাবো, সেই পদ্ধতি দেখে ওটা করবেন আপনারা। কার্ভটা সিলেক্ট করে টুলসে যাবেন, টুলসে গিয়ে প্রোফাইল প্লেসারে গিয়ে কার্ভটাকে আইডিটাকে এখানে ভরে দেবেন এবং এইখানে আপনি ক্লিক করবেন। দেখবেন এখান থেকে অনেকগুলো সিস্টেম খুলে যাবে। যেরকমভাবে আপনার আইডির থিকনেস থাকবে সেরকম আপনি এখানে ডিজাইন করে নেবেন। তো দেখুন, এখানে আমি এই প্রোফাইলটা নিলাম, এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিয়েছি। তো দেখুন, এখানে এইভাবে এটা চলে এসছে। আমাকে এটা তৈরি করতে হবে না, এটা আপনি চাইলে হাতে করে তৈরি করতে পারেন। তো এখানে দেওয়া আছে ম্যাট্রিক্সে, তো আপনি এখান থেকে নিয়েও কাজ করতে পারেন। এখানে আপনি আপনার মাপ অনুযায়ী সাইজ করে নেবেন, যেরকম সাইজে রাখতে চান। ঠিক আছে, তো আমি আমার নিজের মাপে তৈরি করছি, তো মাপগুলো দেখে নেবেন। আর
আপনি চাইলে আপনি নিজের মাপেরও তৈরি করতে পারেন, যেরকম আপনার রিকোয়ারমেন্ট থাকবে, যেরকম থিকনেস থাকবে সেই থিকনেস হিসাবে আপনি এই রেলটাকে তৈরি করে নেবেন। একটু ঠিকঠাক দেখে করবেন, তাছাড়া অসুবিধা হতে পারে। তারপর দেখুন নিচের দিকটা সরু করে নেব এবং ওপর দিকটা চওড়া গোছের করে নেব। তো এখান থেকে যাব আমি এখানে অ্যাডে গিয়ে ঠিক এইটাতে ক্লিক করে ওপর দিকে নিয়ে চলে আসবো এবং কুইটটা দেখুন, কুইটটা ওকে থাকতে হবে, অন থাকতে হবে। কুইটটা অন আছে, ওপরে একদম সেন্টারে চলে এসছে আর একটা কার্ভ। আমি এটাকে একটু বাড়িয়ে নেব, নিচের দিকটা সরু হয়ে যাবে, ওপর দিকটা চওড়া গোছের হবে। তো দেখুন এটাকে আমি বাড়িয়ে নিলাম। আপনি আপনার আন্দাজ অনুযায়ী কিংবা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বাড়িয়ে নেবেন। এর নির্দিষ্ট কোনো মাপ নেই, যেভাবে আপনি করবেন সেভাবে হবে, যেরকম ওজন থাকবে সেভাবে হবে, ওজন অনুযায়ী এগুলো হয়ে থাকে। ওজন বেশি থাকলে আপনি রিংটা চওড়া করতে পারেন, ওজন কম থাকলে আপনি রিংটা সরু গোছর করতে পারেন। এবং ডায়মন্ড জ লাইন আছে, যেরকম ডায়মন্ডের হিসাব আছে, ধরুন ডায়মন্ড 3 লাইন আছে, 3 লাইন হিসাব অনুযায়ী আপনি এটা রিং রেলটা নিয়ে নেবেন। প্রোফাইলটা নেওয়া হয়ে গেলে আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনি এটাকে সুইপ 1 করবেন। সুইপ 1 রিং রেলটা সিলেক্ট করে ওপরের কার্ভ এবং নিচে যে প্রোফাইল ধরেছিলাম সেটাকে ক্লিক করে ক্লোজ সুইপ 2, সুইপ 1 ওকে করে দিলাম। তো দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে আবার প্লাস্টিক ভিউ করে দেখছি। তো দেখুন বন্ধুরা, এই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আমার কোনো প্রবলেম হয়নি। তো এইভাবেও আপনি এটাকে এই রিংটা তৈরি করতে পারেন খুবই কম সময়ের মধ্যে। আর যেভাবে আপনি ভাবেও আপনি তৈরি করতে পারেন, ম্যানুয়ালিভাবেও আপনি তৈরি করতে পারেন। যেভাবে এই রিং আইডিটা রয়েছে, প্রোফাইলটা রয়েছে, সেই রিং প্রোফাইল অনুযায়ী আপনি 2D করেও তৈরি করতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখুন এটা ভেঙেছিল, তার জন্য আমি এটাকে আরও ভালো করে এক্সপ্লোড করে মার্জ করে নিলাম। তো এভাবে আপনি রিংটা তৈরি করে নেবেন। নিচের দিকটাও ভেঙেছিল, আমি এটাকেও এক্সপ্লোড করে মার্জ করে নিলাম। তো আমার রিংটা তৈরি হয়ে গেছে। আমি এবার তৈরি করব ওপরে যে ফুল টাইপের একটা স্টোনের ফুল রয়েছে তৈরি করা, সেই ফুলটা তৈরি করব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন আশা করি। একটু ভালোভাবে চাক্ষুষভাবে দেখবেন অপশনগুলো কি ইউজ করছি, তাহলে বুঝতে পারবেন। নাকি এটা আমার জয়েন করা হয়নি, এক্সপ্লোড করার পরে অবশ্যই জয়েন করে নেবেন। জয়েন করার পরে দেখবেন এটা গোটা একটা সলিড হয়ে যাবে। এটাকে আপনি হাইড করে দেবেন। হাইড করে দেওয়ার পরে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইন অনুযায়ী আপনি এবার কাজ করতে শুরু করবেন। আইডিটাকে আমি রেখে দিলাম, বাকি এগুলোকে আমি ডিলিট করে দিতে পারি বা কোনো একটা কালার দিয়ে হাইড করে দিলাম। যদি প্রয়োজন পড়ে তাহলে সেগুলোকে আমি বের করে আবার সেরকম অনুযায়ী আমি কাজ করতে পারবো। তো আমি এই ছবিটা একটা ফ্রন্ট পেজে নিয়েছি, একটা টপ পেজে নিয়েছি। ছবিটা দেখতে খুবই সুবিধা হবে ফ্রন্ট পেজ থেকে, কেননা রিং তো সবসময় ফ্রন্ট পেজে হয়। তো ফ্রন্ট পেজে যদি একটা ছবি নিয়ে নেওয়া হয় পিকচার, তাহলে খুবই সুবিধা হবে দেখতে এবং কাজটাও করতে সুবিধা হবে। তো দেখুন আমি এবার চলে যাব জেমসে গিয়ে জেমস নিলাম। জেমস শেপ চেঞ্জ করে নেবেন, যদি আলাদা পাথর থাকে। জেমস শেপ ঠিক আছে, রাউন্ড শেপ আছে, ডায়মন্ড শেপে গেলাম। আমি এখানে একটা বড় পাথর দিলাম বা স্টোন দিলাম, বীজখানের স্টোনটা বড় আছে, সেই জন্য বীজখানের স্টোনটা আমি বড় দিলাম। তো আপনারা আপনাদের হিসাব অনুযায়ী আপনারা করবেন, কোনো অসুবিধা নেই। যেরকম ভালো লাগবে বা যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, যদি এর হিসাবে আপনাকে পাথরের মাপ দিয়ে দেয়, কালার স্টোনের মাপ যদি দিয়ে দেয়, তাহলে আপনি সেই মাপ অনুযায়ী আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই।
তো আমি এই পাথরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটার আমি হেড বিল্ডার দিয়ে আমি এটাকে তৈরি করব। দেখুন হেড বিল্ডারে F6 টিপে হেড বিল্ডারে ক্লিক করেছি। ক্লিক করার পরে দেখুন, দেখে নেবেন ছবিটাতে যে কীরকম প্রোফাইল রয়েছে। স্টাইলটা চেঞ্জ করে নেবেন। স্টাইল চেঞ্জ করে রাখে দেখবেন এখানে প্রোফাইলগুলো কেমন রয়েছে, প্রঙ্গের মানে সাইজটা কেমন রয়েছে, শেপটা কেমন রয়েছে। এখানে অনেক রকমের প্রঙ্গের শেপ দেওয়া আছে। আপনি যেটা খুশি সেই শেপটা নিয়ে আপনি প্রঙ্গের শেপ দিতে পারেন। আমি এখানে এই শেপটা দেবো, এইটাও দিতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন। তো আমি এটা দিলাম। তো দেখুন আমার প্রঙ্গের শেপ চেঞ্জ হয়ে গেছে। এবার আমার প্রঙ্গের পাশে যে রাউন্ড শেপ আছে সেগুলো চেঞ্জ করার আগে আমি এটা স্টাইলটা চেঞ্জ করে নেব, তাহলে আর বেশি ভালো বুঝতে পারবো। দেখুন এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে ম্যাট্রিক্সে দেওয়া, সেই স্টাইল অনুযায়ী আপনি এই কাজটা করতে পারেন। তো এই স্টাইলটা আমি চেঞ্জ করে দিলাম। দেখুন নিচের দিকটা একটু অনেকটা ক্লোজ হয়ে গেছে, একটু বাইরের দিকে বের করে দেবেন। তো বাইরের দিকে আমি বের করে দিলাম এবং প্রঙ্গের হাইটটা ছোট আছে, আমি প্রঙ্গের হাইটটা একটু বাড়িয়ে দিলাম এবং এই নেসটা একটু ছোট করে দিলাম। নিচের দিকটা ছোট করলে হবে না, আমাকে বাড়াতে হবে, কারণ এটা তো অনেকটা নিচের দিকে আসবে। তারপর আরও একটা পাথরের লাইন ঘুরবে ঠিক ফুলের মতো। আর এটাকে আমি একটুকু ড্রপটাকে আমি একটুকু সরিয়ে দিলাম, পাথরের ভেতরে অনেকটা বেশি ঢুকে গেছে। তো এটা কোনো প্রবলেম হচ্ছে যার কারণে সরছে না। তো দেখুন আমি প্রংটা একটু মোটাও করে দিলাম। তো আপনার এখানে সব কিছু দেওয়া আছে, আপনি একটুকু দেখবেন কি লেখা রয়েছে, সেই হিসাব অনুযায়ী আপনি প্রঙ্গের সাইজ করতে পারবেন, প্রঙ্গের মাথাটা উঁচু করতে পারবেন। ঠিক আছে, এখানে লেখাগুলো একটু পড়ে নেবেন এবং দেখে নেবেন কোনটাতে কোন অপশনে কি হচ্ছে। আপনারা এমনি ট্রাই করতে পারেন একবার যে কীভাবে এটা হচ্ছে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এরকম হয়ে গেছে, নিচের দিকটা কিন্তু পুরো ছেড়ে গেছে, তাই না? তো আমাকে ফের পুনরায় ঠিক করতে হবে। তো আপনারা 2-4 বার করলেই বুঝতে পারবেন যে জিনিসটা কোথা থেকে প্রংটা বাড়ছে, ছোট হচ্ছে, নিচের দিকটা কোথায় কীভাবে লাগছে। দেখুন এইভাবে নিচের দিকটা আমি সরিয়ে দিলাম, তো এইভাবে ক্লোজ হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এইভাবে এই পিসটা তৈরি হয়ে গেছে, ঠিক ঝাড়ু গোছের, যেটাকে বাংলায় ঝাঁটা বলে। তো এটা ঝাড়ু গোছের হয়ে গেছে। তো এবার এটাকে আমি ঠিক এখানে রাখলাম। রাখার পরে দেখুন আরও একটা স্টোনের লাইন আছে, আর একটা 4টা স্টোন আছে এবং নিচে আর একটা পাত আছে, সেই পাতের উপরে পাথর বা স্টোন বসে আছে। সেটা তৈরি করতে হবে আমাদেরকে। তো দেখুন কিভাবে করছি।